হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ প্রাইম ভিডিও সেকশন দ্যার ইজ মুভি রিভিউ। সো আজকে আমি একটা মুভি রিভিউ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ককটেল। ককটেল সিনেমাটার নাম যদি আমরা মনে করি তাহলে প্রথমে আসে সেই 2012 সালের সাইফ আলী খান, দীপিকা পাড়ুকান অ্যান্ড দিয়ানা পেন্টির সেই ককটেলের কথা, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঞ্চমার্ক তৈরি করা একটা সিনেমা। শুধুমাত্র আমার প্রিয় সিনেমা নয়, অনেক সিনেমা প্রেমী দর্শকেরই এই ফ্রেশ সিনেমাটি, ফ্রেশ গল্পের ফ্রেন্ডশিপ নিয়ে এত দারুণ একটা গল্প কিন্তু দারুণ 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 পছন্দের। বাট প্রায় লম্বা সময় পরে, প্রায় কত বছর পরে বলা যায়, 2012 নাও 2026, বলা যায় 16 বছর পরে ওদের সেকেন্ড কিস্তি আসছে ককটেল 2, যেখানে লিড কাস্টে ছিল শহীদ কাপুর, কৃতি সানান অ্যান্ড রশ্মিকা মান্দানা। সো আমি আজকে এই ককটেল 2 সিনেমাটার রিভিউ করতে যাচ্ছি। দ্যাট ওয়াজ এ ব্র্যান্ড নিউ এডিশন অফ ককটেল। সো লেটস টক অ্যাবাউট দিস। ওয়েল, সিনেমাটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আলোচনা করার আগে সিনেমাটার প্লট নিয়ে একটু হিন্টস দেই। ইটস কাইন্ড অফ লিটল বিট স্পয়লার অ্যালার্ট বলাই যায়। সো আমার একটু ঠান্ডা লাগছে, এটার জন্য আমার ভয়েসটা ক্যান লাগতে পারে, সরি ফর দ্যাট। অ্যান্ড গল্পের প্লটে যেটা দেখা যায় সেটা হচ্ছে কুনাল, দিয়া অ্যান্ড আলিশা তিনজন হচ্ছে গল্পের মেইন লিড। কুনাল অ্যাজ শহীদ কাপুর, আলিশা অ্যাজ কৃতি সানান অ্যান্ড দিয়া অ্যাজ রশ্মিকা মান্দানা। সো দিয়া অ্যান্ড কুনালের লাভ স্টোরি হয়েছে 16 বছর ধরে, এবং এই 16 বছরে তারা একটা নাইস বন্ডিং অ্যান্ড নাইস লাভ স্টোরি পার করে আসছে। হঠাৎ করে দিয়ার মনে হয় যে আমি আমার বয়ফ্রেন্ডের লয়ালিটি চেক দিব, এবং এটার জন্য বেছে নিল সে তার বেস্ট ফ্রেন্ড আলিশাকে, যাকে সে কুনালের কাছে পাঠায়, মানে একটু প্রেম খেলা খেলাইতে। সো যখন আলিশা প্রেম খেলায় মগ্ন আর কি, মানে মগ্ন হবে, তখন দেখলো যে না, কুনাল আসলে ওকে খুব একটা পাত্তা টাত্তা দেয় নাই। সো দিয়া কিন্তু তার বয়ফ্রেন্ড যে ছিল কুনালকে পাস মার্ক না, শুধু লেটার মার্ক দিয়ে পাস করে দেয়। যখন পাস করে দেয় ঠিক তখনই আলিশার মনে হইলো যে আমি সিরিজ করতে করতে কুনালকে এমন একটা লেভেলে নিয়ে গেছি, এখন কুনালি হচ্ছে আমার ভালোবাসার রিয়াল ট্রু লাভ, অ্যান্ড আমিও হচ্ছে তার রিয়াল ট্রু লাভ। সো দিয়া অ্যান্ড কুনালের বিয়ের 1 মাস আগে গিয়ে আলিশা কুনাল এবং দিয়ার মাঝখানে আসে এবং কুনালকে বলে, দিয়া টিয়া বাদ, ও তোমার ট্রু লাভ না, আই অ্যাম দ্য অনলি পার্সন যেই কিনা তোমার ট্রু লাভ, সো ওকে বাদ দিয়ে দাও। ঠিক এইখান থেকেই সিনেমার টুইস্ট শুরু হয় এবং ধীরে ধীরে সিনেমার প্লট আগায়, সিনেমার স্টোরি লাইন আগায়, বাট সিনেমা আর আগায় না। আমার কাছে মনে হচ্ছে সিনেমার স্টোরি লাইন আগায় নেই, বরং ওদের তিনজনের মানসিক অবস্থার অবনতি হইতেছিল। একই সাথে আমার মানসিক অবস্থার অবনতি হইতেছে যে আমি এটা কী দেখতে বসছি। আসলে আমার মেন্টাল অবস্থা এমন যে ভাই আর কিছুক্ষণ পর আমাকে পাগলাগারোতে নেওয়া লাগবে। সো এইরকম আসলে বাস্তবে খুব রেয়ার হয়, এটা হয় না। বাট সিনেমার পজিটিভ দিক হচ্ছে যেই ধরনের সাহসী ক্যারেক্টার ছিল সেখানে রশ্মিকা, কৃতি অ্যান্ড শহীদ কাপুর, দে আর ডুইং ভেরি ভেরি নাইস জব বলা যায়। ওরা ভালো করেছে অনেক, মানে যেই ধরনের ক্যারেক্টার দিছে দে নেইল ইট ভেরি স্মুথলি। অ্যান্ড সিনেমার স্টোরি লাইন ইটস নট ওকে, একটু স্লো লাগছে। সিনেমার গানগুলো দারুণ, আমার কাছে 2-3টা গানই ভালো লাগছে, বিশেষ করে জাগছে লাস্ট, তারপর আরেকটা আছে কী বলে গানটাকে, মাসুকা, এই গানটা আমার ভালো লাগছে। আরও একটা গান আমার একটু ভালো লাগছে। সো মাসুকা গানটা আমার মানে খুবই ফেভারিট। অ্যান্ড জাগছে লাস্ট, এটাও পার্টির সং হিসেবে দারুণ। বাট আমি আউট অফ 10 এই সিনেমাকে দিব আউট অফ 10 3 দিব। বাট হচ্ছে কেন জানি আমি এটার মানে রেটিং দেখে অবাক যে ইন্ডিয়ানরা কি শুধু গাঁজাই খায় নাকি দর্শকদেরও খাওয়ায়। মানে এটার IMDb রেটিং রয়েছে 7.8। তারান আদর্শ এই মানে ইন্ডিয়ান সব থেকে পপুলার, উনি এটার রেটিং দিছে, আমি একটু দেখে নেই, উনি এটার রেটিং দিছে আউট অফ 5.4। এবং আরও কিছু জায়গায় এটার রেটিং দেখছি, আচ্ছা টাইমস নিউ ইন্ডিয়া না কি প্রচুর একটা পত্রিকা আছে, এটাতেও দিছে 3.5 আউট অফ 5। মানে কি খায়া দেয় আমি বুঝি না, ওদের কি পরকিয়া, এই ধরনের ক্রিঞ্জ মানে লাভ স্টোরি একটার মধ্যে আরেকটা হান্দায় দেয়, এসব ভালো লাগে। আই রিয়েলি ডোন্ট নো। সো আপনারা যারা দেখছেন ককটেল 2 তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সো টেক কেয়ার, বাই, টাটা।